আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে বেরেস্তা করতে হয়। বেরেস্তাতে একটু তেল বেশি লাগে, দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা অবশ্যই কুচি করে কাটতে হবে, গোল কুচি করলেও হয়, লম্বা কুচি করলেও হয়। বেরেস্তা করার সময় খুব মনোযোগ দিয়ে চুলার পাশেই দাঁড়ায় থাকবেন, জাল বাড়ায় দিবেন এবং কন্টিনিউয়াস নাড়তে থাকবেন, তাহলে খুব সুন্দর বেরেস্তা হবে। এবং ব্রাউন কালার হওয়া মাত্রই চুলাটা বন্ধ করে দিতে হবে, কারণ তেল যে পরিমাণে গরম থাকে ওটা নামাতে নামাতে না হলে কালো হয়ে যায়। আচ্ছা, আমার এখানে জাল বাড়ানো, এখন আমি নাড়তে থাকি। জাল বাড়ায় যদি নাড়তে থাকেন তাহলে খুব অল্প সময়ে বেরেস্তা হয়ে যায়। আর যদি নাড়তে না থাকেন, অল্প আঁচে দিয়ে রাখেন, ওই বেরেস্তাটা ভালোও হয় না, কেমন নেতানো হয়, আমার পছন্দ হয় না। আর সময়ও লাগে অনেক বেশি, এটা আপনার গ্যাসও বেশি খরচ হবে, প্লাস টাইমও যাবে অনেক। তো জাল বাড়ায় দিয়ে একটু কষ্ট করে দাঁড়িয়ে থেকে নাড়তে থাকবেন, দেখবেন খুব দ্রুত হয়ে যাচ্ছে। আচ্ছা, পুরোটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। ছোট্ট একটা রেসিপিতে যদি 5-10 মিনিট লাগে তাহলে তো আপনারা বিরক্ত হয়ে যাবেন। এমনি বেরেস্তাটা করতে আমাকে 6-7 মিনিট লাগবে, এর বেশি সময় লাগবে না। তো আবার শেষে এসে দেখাবো। এই যে দেখেন, ক্যামেরা অফ করে রেখেছিলাম 5 মিনিট। এই 5 মিনিট পর ঠিক এই অবস্থায় আসছে, অনেকটাই ব্রাউনিশ কালার চলে আসছে। জাস্ট 1 মিনিট এখানে আমি এটাকে নাড়াচাড়া করব। পুরা ব্রাউন হওয়া মাত্রই গ্যাসের চুলাটা বন্ধ করে দিব, কারণ চুলা বন্ধ না করলে ওই জাল হতে হতে আপনি নামাতে নামাতে ওগুলো পুড়ে কালো হয়ে যাবে। এই যে জাস্ট 1 মিনিটের মধ্যেই দেখবেন এটা ব্রাউন হয়ে গেছে, হালকা ব্রাউন তো হয়েই গেছে। এই তো 1 মিনিটও লাগবে না। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে দিলাম। এখন এই যে বেরেস্তাটা হয়ে গেছে, দেখেন এখানে থাকতে থাকতে এটা লালচে হয়ে যাচ্ছে। তো কি করব, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এভাবেই আপনারাও বেরেস্তা বানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।